ওই সময় যে দর্শকের ক্রেজ, ওই সময় ফুটবল নিয়ে মানুষ যে উত্তেজনা, উন্মাদনা যদি বলি, আবেগ, আমরা কিন্তু এখনো দেখি সেটা উল্টা। সেটা আমরা দেখি যে রিয়াল মাদ্রিদ, বার্সা নিয়ে আমাদের দেশের ছেলেরা, এখন ইয়াং জেনারেশন, তারা যে ধরনের ওই একই ধরনের উন্মাদনা, একই ধরনের জার্সি পরে ঘুরছে। এই যে জিনিসটা বাংলাদেশ থেকে এটি বিদেশ চলে গেল, আমরা আমাদের উন্মাদনাটা আমরা বিদেশে ধরে রাখতে পারলাম না, বিদেশে পার করে দিলাম। এই ব্যর্থতাটা আপনি কাকে দিবেন? খেলোয়াড়দের, দর্শকদের, নাকি যারা এই না? এটা এটা সবসময় দর্শকদের বলা যাবে না, যারা অর্গানাইজার ছিল ওদের গায়ে বর্তাবে। কারণ এই জিনিসটা কেন কন্টিনিউ করতে পারলো না? এই আমাদের যে হাইপটা আমরা তুলেছিলাম, এইটা কন্টিনিউ করতে পারলে আজকে এই অধপতনটা হয় না, এবং যুব সমাজ যুব শক্তিতেই পরিণত হতো। এবং ওই যে উন্মাদনা একটা সুন্দর সমাজ গঠনে একটা বিরাট ভূমিকা পালন করেছিল এই আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ইন্ডিয়ান, বিভিন্ন ক্লাবগুলো। এই ক্লাব পাড়াটা এখন জরাজীর্ণ হয়ে মারা যাওয়ার মতো অবস্থা। এই ক্লাবগুলো যদি না বাঁচে তাহলে তো এই ধরনের মানে সাপোর্টার আপনি পাবেন না। এদের সফলতায়, এদের ব্যর্থতা সব কিছু মিলিয়ে একটা সুন্দর জায়গায় আমাদের সময়টা ছিল, এবং সবাই এটা গ্রহণ করেছিল। শুধু মানে ব্যবসায়ীর শুধু না, প্রতিটা দর্শক কখন একটা টিকিট পাবে আবাহনী কিংবা মোহামেডানের খেলায়, এটা নিয়ে উদ্বেগে দিন কাটতো। এবং কত ধরনের যে বাজি করতো ওনারা, আমাদের জাদুটোনা করতো, এই সব জিনিসগুলো মানে একটা সুন্দর একটা গল্পে পরিণত হয়েছিল আমাদের সময়। এই গল্পটা শেষ করার কোনো মানে জায়গা আমি খুঁজে পাই না কেন শেষ হলো। বাট আমাদের দরকার ওই যে ডাকসাটের যে কর্মকর্তাগুলো ছিল, এই ধরনের ভালো অর্গানাইজার আমাদের আবার খুব জরুরিভাবে দরকার। কারণ এই যুব সমাজ আমার মনে হয় শক্তিতে পরিণত করতে গেলে এদের অর্গানাইজ করা দরকার।